বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর বাইরের ওই দৃশ্যটা সত্যিই এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। একদিকে তৃপ্তি, অন্যদিকে কৃষকের কষ্টের জন্য একরাশ মায়া। বৃষ্টির আনন্দ বনাম কৃষকের কান্না, আজকের ভিডিওতে আপনারা সেটাই উপলব্ধি করতে পারবেন। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঘরের কোণে খিচুড়ির সুঘ্রাণ। আমাদের কাছে বৃষ্টির দিন মানেই এক ধরনের উৎসব, এক ধরনের বিলাসিতা। কিন্তু জানালার ওপাশে তাকালে আজ মনটা একটু ভারী হয়ে উঠছে। আমাদের এই উৎসবের ঠিক উল্টো পিঠে আছে অন্য কারোর দীর্ঘশ্বাস। আমার বেলকনি থেকে সামনের জমিগুলো দেখা যাচ্ছে, সোনালি ধান কেটে রাখা হয়েছিল পরম মমতায়, ঘরে তোলার অপেক্ষা। কিন্তু এই বৃষ্টি সব উলটপালট করে দিল। ধানগুলো ভিজে একাকার হচ্ছে। যারা হাড়ভাঙা খাটুনি দিয়ে এই অন্ন ফলিয়েছেন, তাদের সেই পরিশ্রম আজ বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে। আমাদের পাতে যে চালের ভাত বা খিচুড়ি ওঠে, তার পিছনের গল্পটা সবসময় এমন মধুময় হয় না। আমরা যখন জানালার পাশে বসে কফির চুমুক দিই বা খিচুড়ি উপভোগ করি, তখন ওই মানুষগুলো হয়তো আকাশের দিকে তাকিয়ে ভাবছেন, আর কতক্ষণ ঝরবে এই জল। প্রতিটি বৃষ্টির ফোঁটা আজ তাদের কাছে আশীর্বাদ নয়, বরং কষ্টের আর্তনাদ হয়ে বাজছে। প্রকৃতির কি অদ্ভুত লীলা খেলা, তাই না? কারোর জন্য আনন্দ আর কারোর জন্য আজীবন উপার্জনের ক্ষতি। আসুন, আমরা যখন এই বৃষ্টির দিনে তৃপ্তি করে খাবার খাবো, তখন একবার অন্তত সেই কৃষকের কথা ভাবি, অন্নদাতার প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রকৃতি আমাদের যা দেয় তার সঠিক মূল্য আমরা যেন দিতে শিখি। বৃষ্টি থেমে যাক, ধানগুলো অন্তত রক্ষা পাক, এই প্রার্থনাই করি। আমরা যখন বাজারে গিয়ে চাল কিনি, তখন কেবল দামটা দেখি, কিন্তু এক মুঠো চালের পিছনে যে কত বিনিদ্র রাত আর দুশ্চিন্তা লুকিয়ে থাকে, তা হয়তো আমরা এসি রুমে বসে ভাবতেও পারি না। এই যে বৃষ্টিটা হচ্ছে, এটা কৃষকের কাছে শুধু পানি নয়, এটা তার সারা বছরের পুঁজি নষ্ট। হয়তো কেউ ঋণ নিয়ে চাষ করছিলেন, কেউ হয়তো মেয়ের বিয়ের বা ছেলের পড়াশোনার টাকা এই ফসল থেকেই পাওয়ার আশা করছিলেন। আজ যখন বৃষ্টিতে সেই ধান তলিয়ে যাচ্ছে, তখন শুধু ধান নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে একটা পরিবারের স্বপ্ন। ফসল ঘরে তোলার এই শেষ মুহূর্তে এসে প্রকৃতির এমন বিদ্রূপ আচরণ কতটা অসহায় করে তোলে একজন মানুষকে, তা কেবল ওই খোলা আকাশের নিচে থাকা মানুষটিই জানেন। আমরা বৃষ্টির শব্দে সুর খুঁজি, আর তারা খোঁজে বেড়ান বাঁচার অবলম্বন। যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেললাম। আসলে সকালে ঘুম থেকে উঠেই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি বইছে। মনের ভিতরেও একটু একটু ভালো লাগা কাজ করছিল, যার কারণে সকাল সকালই ভাবলাম একটু খিচুড়ি আর মাছ ভুনা করে নিই। রাইস কুকারে খিচুড়িটা উঠিয়ে দিয়ে আমি বেলকনির দিকে গেলাম। যাওয়ার পরে এই দৃশ্যটা দেখে সত্যিই খুবই খারাপ লাগছিল। এই বাসায় ওঠার পর থেকেই আমি এদেরকে অক্লান্ত পরিশ্রম করতে দেখে আসছি, যেগুলো দেখতে দেখতে আমিই ভেবে পাই না আসলে এই মানুষগুলো এত কষ্ট করে এত কিছু করার পরেও জীবনের সফলতা অর্জন করতে পেরেছে কিনা জানি না। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।